বাজার ব্যবস্থা আশীর্বাদ নাকি অভিশাপ? বাজার নিজেই নিজেকে নিয়ন্ত্রণ করবে। বাজার উৎপাদনশীলতা উদ্ভাবনে গতি আনে। অর্থনীতিবিদ আর বাণিজ্য বিষয়ক সাংবাদিকদের মুখে এই কথাগুলো প্রায়ই শোনা যায়। এর মানে কি বাজার একটি স্বতন্ত্র সত্তা যাকে প্রশ্নবিদ্ধ করা যায় না? এমন এক সর্বশক্তিমান দানব? বাজার সম্পর্কে এই ধারণা কোথা থেকে এলো? শুরুটা হয়েছিল 1776 সালে অর্থনীতিবিদ অ্যাডাম স্মিথের হাত ধরে, যিনি বাজারকে একটি ইনভিজিবল হ্যান্ডের সাথে তুলনা করেছিলেন। তার মতে কোম্পানিগুলো নিজেদের লাভের জন্য কাজ করলেও শেষ পর্যন্ত পুরো সমাজেরই উপকারে আসে। বিংশ শতাব্দীর শুরুতে অস্ট্রিয়ার অর্থনীতিবিদ ফ্রিডরিশ ফন হায়েক আরও এক ধাপ এগিয়ে যান। তিনি বাজারকে এমন এক শক্তি হিসেবে দেখেছিলেন যা মানুষের চেতনার ঊর্ধ্বে, যেন তা প্রকৃতির নিয়ম মেনেই চলে। আর আজকের দিনে এর মানে কি দাঁড়ায়? একজন বস কর্মী ছাঁটাইয়ের জন্য দায়ী থাকেন, কিন্তু তা এজন্যই যে সর্বশক্তিমান বাজার সেটাই দাবি করছে। সুপারভাইজারি বোর্ডের সদস্যরা শীর্ষ কর্তাদের জন্য আকাশচুম্বী বেতন অনুমোদন করেন, নিজেদের ইচ্ছায় নয়, বরং বাজার সেটা নির্দেশ দেয়। আর সমালোচকরা যারা পুঁজিবাদকে এমন এক শিকারী হিসেবে দেখেন যাকে পোষ মানানো দরকার, তারাও এটাই বোঝাচ্ছেন যে বাজার অর্থনীতির নিজস্ব একটা মন আছে। অন্যরা দাবি করেন এই ধারণা ভুল। বাজার কোনো জীবন্ত সত্তা নয় যে তার ভয় বা রোগ বালাই আছে। এটি মৃত, বা বরং এটি কখনোই জীবিত ছিল না। বাজার মানুষের তৈরি একটি কাঠামো, যার নিজস্ব কোনো ইচ্ছা বা উদ্দেশ্য নেই। মানুষই এর নিয়ম কানুন ঠিক করে। তাই কোনো অদৃশ্য হাত নয়, মানুষই ঠিক করে ফলাফল কি হবে। বলা যায় বাজার কোনো আশীর্বাদ বা অভিশাপ নয়, বরং একই সাথে দুটোই।